বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স প্রোডাকশন হাউজের প্রযোজক মোহাম্মদ আলম জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিতে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে প্রযোজক উল্লেখ করেছেন, অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রটির অসমাপ্ত কাজ সম্পন্নে সাকিব খান অসহযোগিতা ও অপেশাদার আচরণ প্রদর্শন করেছেন। তার দাবি অনুযায়ী দীর্ঘদিনের শিডিউল দ্বন্দ্ব ও আইনি জটিলতা কাটিয়ে ওঠার পরও সাকিব খান ছবিটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। ভার্টেক্স প্রোডাকশন হাউস জানায়, ছবিটির পরিচালক, নির্বাহী প্রযোজক, সহযোগী পরিচালক এবং প্রযোজনা ব্যবস্থাপক বারবার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, যাতে বাকি অংশের শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা যায়। তবে সাকিব খান কোনোভাবেই সরাসরি দেখা করার সুযোগ দেননি এবং যোগাযোগের প্রচেষ্টার প্রক্রিয়ায় নীরব থেকেছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সাকিব খানের এই আচরণ কেবল বাংলা চলচ্চিত্র শিল্পের ক্ষতি করছে না, বরং কোটি কোটি ভক্তের প্রকাশিত এই চলচ্চিত্র প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। প্রযোজকের আশঙ্কা, অপারেশন অগ্নিপথের কাজ বন্ধ হয়ে গেলে ছবির সঙ্গে যুক্ত কাস্ট ও ক্রু সদস্যরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এই প্রেক্ষিতে ভার্টেক্স প্রোডাকশন হাউস 3টি সংগঠনের কাছে অনুরোধ জানিয়েছে, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে চলচ্চিত্রটির কাজ পুনরায় শুরু করা যায় এবং শিল্পের পেশাদার মান অক্ষুণ্ণ থাকে।